হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে 5 দিনের রিমান্ডে আছেন একসময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আটকের পর থেকেই তাকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রকাশ্যে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের ডন খ্যাত এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। কিন্তু এবার আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিনকে নিয়ে বিস্ময়কর তথ্য দিলেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। ফাঁস করলেন তাদের গ্রেফতারের আসল তথ্য। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেবে। এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায় এবং 5 কোটি টাকা চান। যে ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তৌহিদ আফ্রিদি, যাকে ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম। সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত আসাদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে 5 দিনের রিমান্ডে আছেন তিনি। এর আগে একই মামলায় গত 17 আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। বর্তমানে তিনিও রয়েছেন কারাগারে। কিন্তু তাদের গ্রেপ্তার নিয়ে এবার বোমা ফাটালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার অভিযোগ, নগদ 5 কোটি টাকা বা মাই টিভির শেয়ারে সমঝোতা না হওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার একমাত্র পুত্র তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করানো হয়েছে। 25 আগস্ট মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে নুরুল হক নূর দাবি করেন, এতদিন তারা নগদ 5 কোটি টাকা কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। সরকার সমর্থিত এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকের সমন্বয়ে যে দলটি গঠন করেছে এনসিপি 2-1 নেতা এবং আরো 2-1টি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান। যে এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ডাকসুর সাবেক এই ভিপি প্রশ্ন তোলেন, তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে কেন 1 বছর পর গ্রেপ্তার করানো হয়েছে? মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? নূরের প্রশ্ন, তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? তৌহিদ আফ্রিদি যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকে, সেজন্য তাকে সুনির্দিষ্টভাবেই সেসব অভিযোগে মামলা দেখানো যেত বলে উল্লেখ করেন নুরুল হক নূর। তিনি লিখেন, সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীন আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি? সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজনে তার বাবার নামে মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি তার পোস্টে আরো লেখেন, স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার ফলে এ দুজনের গ্রেপ্তার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে, যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়। যেমন গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী, সেলিব্রিটিরাও
মবের শিকার হচ্ছে, তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি, মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করছে। অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিচ্ছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। নূর মনে করেন এসব ইস্যুতে সরকারের ওপর দেশি বিদেশি চাপ বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত আসামিদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে। কার্যত এসব ভুল পদক্ষেপ প্রকারান্তে ফ্যাসিবাদের ফেরারি রাস্তা তৈরিতেই সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। সবশেষ ওই পোস্টে জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলেও যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নূর। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।